না হলেও কিনবেন। আর যে দোকানটার খদ্দের নেই ওকে গিয়ে দেখুন ওই একটা চাইলে দুটো নিয়ে আসছে। জিনিস দেখাতে লজ্জা করলে হবে, বেশি করে করে দিয়ে দিতে হবে। ভগবানের কাছে আমরা একটুখানি চেয়েছিলাম, কিন্তু দিয়ে দিয়েছেন অনেকখানি। আর এই অনেকখানি দিয়ে দেওয়ার জন্যে মানুষ বেছে নিয়েছে কার কোনটা ভালো লাগে। আর যার যেইটা ভালো লাগে, আচ্ছা আমি ইউটিউবারদের বলবো বারবার কিন্তু ভিতরে ঢোকা বাড়ানো করা যাবে না, একবারে ক্যামেরা লাগিয়ে চলে যেতে হবে, একদম লাগিয়ে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, ঢুকবে বেরোবে বারবার মানুষের ডিস্টার্ব হয়। তাই জন্যে সব সময়ের জন্য জানবেন, জগতে যা কিছু হোক না কেন সদা সর্বদা নিত্য তারই এটা, তারই এটা। হ্যাঁ, তাই জন্যে অষ্টম মহাজন পটকর্তা লিখছেন গৌরচন্দ্রিকার অন্তিমে গিয়ে কি লিখলেন? শ্রী রাধার ভাবে যাবে গোরা অবতার, শ্রী রাধার ভাবে নেবে গোরা অবতার। অগো শ্রী রাধার ভাবে যাবে গোরা অবতার, শ্রী রাধার ভাবে নেবে গোরা অবতার। ওই যে হরে কৃষ্ণ নাম গৌর করিলেন প্রচার, হরি হরি হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। ওগো হরে কৃষ্ণ নাম গৌর করিলেন প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। ওগো বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, ওগো জয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে অগো করি জোড়ো অগো জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ওগো জয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। অগো জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বলি জগন্নাথ আছে সাগর তীরে, অগো জগন্নাথ আছে সাগর তীরে। ওগো কৃষ্ণ আছে ব্রজপুরে, অগো জগন্নাথ আছে সাগর তীরে। ওগো গৌর আছে মনের ঘরে, জগন্নাথ আছে সাগর তীরে। ওগো গৌর আছে মনের ঘরে। জগন্নাথ আছে সাগর তীরে গৌর আছে মনের ঘরে। জগন্নাথ আছে সাগর তীরে জগন্নাথ আছে সাগর তীরে। ওগো জয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। ওগো জয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, করি জড়ো জয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। আমার জয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো সবার আগে, দেখবেন বাংলা একটা পদ আছে, কীর্তনে একটা পদ গাওয়া হয়, সেইখানে গাইতে গিয়ে আমরা গাই একদম শেষে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। এই যে পদটা আপনারা গান,
একে বলা হয় নাম সংকীর্তন পূর্ণ, এই পদের নাম। এটা না গাইলে হরিনাম সম্পূর্ণ হবে না। এই যে হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, এরপর গোপাল ও গোবিন্দ নাম, শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই যে হরি হরায়ে নম, কৃষ্ণ যাদবায় নম, তারপরে কিন্তু ওই যাদবায় মাধবায় কেশবায় নম এই লাইনটা ছিল না। এই পদ মহাপ্রভুর নিজের লেখা। হরি হরায়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল ও গোবিন্দ নাম, শ্রীমধুসূদন, এইটা ছিল। এই পদ যখন নরোত্তম দাস ঠাকুর পড়লেন, তিনি বললেন, প্রভু তুমি হরির জয় দিলে, তুমি হরের জয় দিলে, হরি হরয়ে নম কৃষ্ণ, তুমি কৃষ্ণেরও জয় দিলে, যাদবায় নম, যাদবেরও জয় দিলে, তুমি তো মাধবের জয় দিলে না, তুমি তো কেশবের জয় দিলে না, তুমি তো যদুবংশের জয় দিলে না। এই নরোত্তম দাস ঠাকুর এই মাঝে একটা লাইন যোগ করলেন, যাদবায় মাধবায় কেশবায় নম। এই জন্যে এই জন্যে মহাপ্রভু শ্রীমুখের উক্তি, উত্তম তুমি আমার ভুল সংশোধন করেছো। প্রভু ভুল আমি সংশোধন করিনি, আমার মনে আবেগে এসেছে কথাটা বলেছি না। আজ থেকে এই পদ তোমার নামেই জগজ্জীব চালে। শ্রী গুরু চরণপাদ পদ্ম করি আস, নাম সংকীর্তন গাহে নরোত্তম দাস। এই পদে একটা পংক্তি আছে, দেখবেন লেখা আছে, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধাকৃষ্ণের নিত্যলীলা ভুবনে প্রকাশ। এই যে ছয় গোস্বামীর কথা বললাম, বৈষ্ণব জগতে চারজন বৈষ্ণব আছে যাদের শিরোপা আমরা কেউ নষ্ট করতে পারবো না, কোনোদিন হবে না। প্রথমে আসুন, নামে ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম কোনো বৈষ্ণব করতে পারবে না। দিবানিশি 3 লক্ষ হরিনাম গাইতো যে সাধু। এরপর প্রণামে রঘুনাথ দাস। রঘুনাথ দাস গোস্বামীর মতো করে প্রণাম কেউ করতে পারবে না। প্রতিদিন বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডের পাড়ে বৈষ্ণবদেরকে 1000 বার মাথা ঠুকিয়ে প্রণাম করতেন। শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছে। 3 নম্বরে কি বললেন, আচারে শ্রী রামানন্দ। রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কেউ করতে পারবে না। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ। শেষে বললেন, হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিদাই চাঁদের মতো করে হরিনাম প্রচার কেউ করতে পারবে না। মার খেয়েও হরিনাম দিয়েছে। ওই দ্বিতীয়বারে যার নামটা বললাম, আজকে আমরা তারই কথা শুনেছি। এই ষড়গোস্বামীর মধ্যে থেকে যারা মহাপ্রভুর একান্ত পরিকর, যারা এই সম্পূর্ণ বাংলায় হরিনাম প্রচার করেছেন, যারা বৃন্দাবন চিনিয়েছেন, এই ষড়গোস্বামীর মধ্যে থেকে আমরা শুনছি হরিসভায় বসে সান্ধ্যকালীন কীর্তনে পরম বৈষ্ণব মহাজন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা। হরিবল হরিবল। আর বলতে আসতে বলতে গিয়ে আমি বলবো, একটুখানি কথা বলবেন না। ভক্ত হতে গেলে মোটা মোটা মালা তিলক অনেক পরে পড়া হবে। ভক্ত হতে গেলে আগে ভদ্র হয়ে যেতে হয়। কাকে ভদ্র বলবেন? যে মানুষটা শত অপমান শুনবার পরেও, শত নিন্দা শুনবার পরেও কোনো প্রতিবাদ না করে হরিনাম গাইতে গাইতে রাস্তা দিয়ে চলে যায়, তাকে ভদ্র বলা হয়। সেই ভক্ত হতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেমন দেখবেন জগতে অনেক ফুল আছে, সেই ফুলগুলোর মধ্যে থেকে যত ফুল
সমস্ত ফুলের মধুকে শুধু মধু বলে বলা হয়। এটা বেল ফুলের মধু, এটা জুঁই ফুলের মধু। কিন্তু যত ফুল আছে পদ্ম ফুলের মধুর নামও আলাদা, পদ্ম ফুলের মধুর গুণও আলাদা। হ্যাঁ, ভাববেন না আমার রাজনীতির কথা বলছি। পদ্ম ফুলটাই আলাদা। কেন? জগতের যত ফুল সব ফুলের মধুকে শুধু মধু বলে, পদ্ম ফুলের মধুকে বলা হয় মকরন্দ। পদ্ম ফুলের মধু সাদা রঙের হয়, শ্বেত মকরন্দ, সাদা মধু। এই জন্যে জগতের যত ভক্ত আছে সবাই ভক্ত, কিন্তু রঘুনাথ দাস গোস্বামীর গৌর প্রেম কারোর সঙ্গে মিলবে না, একেবারে আলাদা। একটুখানি পিছিয়ে যাই, এটা দক্ষিণ 24 পরগনা, তারপরে হাওড়া জেলা, তারপরে হুগলি। এই হুগলিতে একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। অনেকেই গিয়েছেন। এই ব্যান্ডেল থেকে 20 কিলোমিটার ভেতরে চলে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম, এখনো আছে। এই আদি সপ্তগ্রামের একই মায়ের পেটে দুই ভাই, দুইজন জমিদার। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। দুই ভাই জমিদার কেন? দুই ভাইয়ের জীবনে একটা বড় কর্ম ছিল। কর্মটা কি না, দুই ভাই সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে নবাবের কাছে পাঠিয়ে দিত। আর দিল্লির নবাব এই দুই ভাইয়ের কর্মে খুশি হয়ে এই দুই ভাইকে বেতন দিতেন প্রতি বছর। আজ থেকে 540 বছর পূর্বে এই দুই ভাইয়ের বেতন ছিল বছরে 9.5 লক্ষ টাকা, পুরোটাই সোনার টাকা, যেটা বর্তমান বাজারে কম করে 100 কোটি টাকার চাইতেও বেশি। কিন্তু ভগবান তো সবাইকে সবটা পূরণ করে দেন না। কোকিলকে কণ্ঠ দিলেন, রূপটা কেড়ে নিলেন। ময়ূরকে রূপ দিলেন, কণ্ঠটা কেড়ে নিলেন। সাধুকে সুখ দিলেন, সংসার কেড়ে নিলেন। সংসারী জীবকে সংসার দিলেন, সুখটা কেড়ে নিলেন। এই দুই ভাইয়ের জীবন থেকেও ভগবান একটা জিনিস কেড়ে নিয়েছেন। দুই ভাইয়ের জীবনে সব আছে, একটা জিনিস বাদ। সেটা কি? দুই ভাইয়ের জমিদারি রক্ষা করার জন্যে কোনো সন্তান ভগবান দেন নাই। দুই ভাই নিত্য নিত্য গিয়ে গোবিন্দের কাছে কাঁদে, প্রভু একটা সন্তান দাও, একটা সন্তান। ভগবান বলে না, দেব না। কেন? সন্তান দেইনি বলে তোরা আমাকে ডাকছিস, যদি দিয়ে দেই আর তো ডাকবি না। এতদিন পর্যন্ত দুই ভাই নিজেদের জন্য চেয়েছে, আজকে দুই ভাই মিলে যুক্তি করলো, এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে সন্তান চাইব তোমার সেবার জন্য। আমরা যখন মরে যাব, যখন এই বংশে কেউ থাকবে না, তোমার মন্দিরে ফুল তুলসী কে দেবে? তোমাকে ভালো কে বাসবে? এই জন্যে দুই ভাই বুদ্ধি করে গোবিন্দের কাছে গিয়ে আজকে ভগবানের চরণটা জড়িয়ে ধরল। প্রভু এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে সন্তান চাইব তোমার সেবার জন্য। দেখি তো তুমি না দিয়ে থাকতে পারো কিনা। চরণটা জড়িয়ে ধরে ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি ননিচোর, নন্দদুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচোর,
নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর শ্রীরাম সুদাম সখা গোঠের রাখাল শ্রীরাম সুদাম সখা গোঠের রাখাল অপরূপ লীলা তব তরুণ কমাল গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা তব তরুণ কমাল গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ গীতায় সারথি তুমি ব্রজের রাখাল গীতায় সারথি তুমি ব্রজের রাখাল অপরূপ লীলা তরুণ কমাল গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তমাল গোপাল গোপাল গিরিধারী লাল অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তমাল তরুণ তমাল তরুণ তমাল अरे बोलिए भाई गिरिधारी लाल की मदन गोपाल की निताई गौर प्रेमानंद हरि निताई गौर हरि हरि ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবেন না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসেন। যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছেন ডাক্তারের দিকে তাকিয়ে, আগো ডাক্তার তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সেই গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসেন যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করেন, তোর 5 কাঠা আমার 5 কাঠা, তখন ভগবান হাসেন। কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা তো ঠিক করা আছে 3.5 হাত, ঠিক সময় গিয়ে দিয়ে দেওয়া হবে। দুই ভাই যখন গোবিন্দের চরণে নয়নের জল দিয়েছেন, আর ভগবান থাকতে পারলেন না, দৈববাণী করে জানিয়ে দিলেন, শোনো অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জনমগণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা, আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে। জগতে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে।
ভগবানের মন্দির থেকে প্রণাম করে মন্দিরের বাইরে বেরিয়ে এসেছে। এক ভাই আরেক ভাইকে বলছে, ভাই এই শোন, এই শোন, এই ভগবান যখন বলল তাহলে আমাদের ঘরে ছেলে একটা হবে, ছোট, আমাদের ঘরে ছেলে হবে। হ্যাঁ সে তো হবেই, ভগবান বলছে হবে না, এটা হবে। আচ্ছা কিন্তু কার ঘরে হবে এটা তো বললো না। দুই ভাই যে ডাকলাম, একে জরাসন্ধের মতো অর্ধেক করে হবে নাকি? ওই ভাইয়ের ঘরে অর্ধেক, এই ভাইয়ের ঘরে অর্ধেক, এরকম হবে নাকি? না তা তো হবে না, যে কোনো এক ভাইয়ের ঘরেই হবে। এ ভাই, ভগবান যে বলল আমাদের ছেলেটা নাকি ঘরে থাকবে না, সাধু হয়ে বেরিয়ে চলে যাবে। এই বড় ভাই গিয়ে বলছে সাধু হয়ে বেরিয়ে চলে যাবে? হওয়াচ্ছি সাধু, হওয়াচ্ছি রে, ছেলেটা হয়ে যাক খালি একবার, মন্দির ভেঙে দেবো, ঠাকুর নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দেবো। বাঁশ যদি না থাকে বাঁশি বাজবে কি করে? মন্দির যদি না থাকে ছেলে ভক্ত হবে কি করে? না এইটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু কিন্তু একটা ছেলে হলে যে ভাইয়ের ঘরে হবে সে না হলে বাবা ডাক শুনতে পাবে, তাহলে আরেক ভাইয়ের কি হবে? রাজ্যের সকল মানুষদের নিয়ে, পাত্র মিত্র মন্ত্রী সবাইকে নিয়ে আলোচনা করছে, শোনো, যে ভাইয়ের ঘরে ছেলে হবে আরেক ভাই যার ঘরে হবে না, সেই ভাই তার নিজের সম্পত্তি ওই ছেলেটার নামে করে দেবে, বিনিময়ে ওই ছেলেটা ওই আরেক ভাইকে বাবার সম্মান দেবে। না এটা কিন্তু ভালো কাজ হয়েছে, এটা একটা ভালো সিদ্ধান্তে আসা গেছে, বাহ। আচ্ছা বেশ সুন্দর। বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো ছেলে মেয়ে হয় নাই, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। ছোট ভাই নিজের সম্পত্তি যখনই দেখলো আমার ছেলে হয়েছে, বড় ভাই নিজের সম্পত্তির কাগজগুলো নিয়ে এসে গেছে। এ ভাই, তাহলে কথা অনুযায়ী এই যে তোর ছেলে আমার সম্পত্তি নেবে, আর বিনিময়ে ওর বাবা হওয়ার অধিকার একটু খাতায় কলমে আমাকে। হ্যাঁ নিশ্চয়, নিশ্চয়ই দেবো। ছোট ভাই মনে মনে ভাবছে, আমার ছেলে তো রাজা ছিলই ছিল, আমার বড় ভাইয়ের সম্পত্তিটা পাওয়ার পরে আর দেখে কে, দুটো সম্পত্তি এক জায়গায় হয়ে গেছে। একে জমিদার, তার উপরে সম্পত্তি। হ্যাঁ, আজ থেকে দুই ভাইয়ের নাম মিলিয়ে এই ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের লোক ছুটে এসেছে, জমিদার মশাই, রামচন্দ্র যেমনি ভাবে নিজের রাজ্যের প্রজাদেরকে পালন করতেন, আপনার সন্তান তেমনি ভাবে আমাদের হুগলিবাসীর মঙ্গল করবে, ছেলেটার নাম দিন রঘু। নাম হলো, ছেলে সম্পত্তি পেল, 10 বছর বয়স হয়ে